Hi guys, welcome to English for WBCS classes. তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের এই ভিডিওতে আমি অনেক কিছু ডিসকাস করব, তোমাদের কিছু স্ট্যাটিস্টিক্স দেখাবো, ঠিক আছে? তো ধৈর্য ধরে ভিডিওটা পুরোপুরি দেখো, এটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব। তো দেখো, যারা তিনবার WBCS প্রিলিমস ফেল করেছে, একমাত্র তারাই জানে সেই যন্ত্রণাটা, যে প্রিলিমস ফেল করার যন্ত্রণা কি। ঠিক আছে, তিনবার প্রিলিমস ফেল করার মানে হচ্ছে যে 4 বছর সে নষ্ট করে ফেলেছে। ঠিক আছে, তো কেন বারবার প্রিলিমস ফেল হয়ে যায়, প্রিলিমসে কেন বারবার একটি ছেলে বা একটি মেয়ে পাস করতে পারে না, তার পিছনে আমরা মোটামুটি 5টা, ঠিক আছে এখানে 4 লেখা আছে, কিন্তু আমরা মোটামুটি 5টা হিডেন মিস্টেক্স আইডেন্টিফাই করেছি। ঠিক আছে, তো এখনও দেখো WBCS প্রিলিমস হতে আশা করি 45 দিন থেকে 60 দিনের একটা ব্যবধান আছে। ঠিক আছে, তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগে যদি তুমি এখনও এই মিস্টেক্সগুলো শুধরে নিতে পারো, তাহলে এই যে যন্ত্রণাগুলো, এই 3 বছর যে যন্ত্রণা তুমি ভোগ করেছো প্রিলিমস ফেলের, সেইটা হয়তো তোমার শুধরে যেতে পারে। তুমি 2024-এর প্রিলিমসে অবশ্যই ক্লিয়ার করে তুমি মেন্সে বসতে পারো। তো এগুলো বোঝার জন্যে, কমপ্লিট ব্যাপারটা বোঝার জন্য আমি তোমাদের ফার্স্ট কিছু স্ট্যাটিস্টিক্স দেখাবো, এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওটা যদি কমপ্লিট দেখো, বেশি বড় ভিডিও হবে না, তুমি যদি কমপ্লিট দেখো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, এবং এক্সাম সম্পর্কে তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, তোমার পড়াশোনা করার, তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটাও চেঞ্জ হয়ে যাবে, তোমার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। তো চলো স্ট্যাটিস্টিক্সটা দেখি। দেখো, আমাদের এক্সামে যে এক্সামটা হয়, এখনও সেই ট্রেন্ড অনুযায়ী ইজি কোয়েশ্চেন থাকে, তার মধ্যে ইজি টু মডারেট কোশ্চেন থাকে এবং ডিফিকাল্ট লেভেল কোশ্চেন থাকে। ঠিক আছে, এটা সকলেই জানো, এটা আমার নতুন করে বলার কিছু নেই। কিন্তু সবাই যেটা অ্যানালাইজ করে না, সবাই যেটা ধরতে পারে না, সেটা কি সেটা দেখো। ইজি কোয়েশ্চেন মোটামুটি 15% থেকে 20% থাকে, অর্থাৎ 200টা কোশ্চেনের মধ্যে 30 to 40 কোশ্চেন্স তোমার ইজি থাকবে, একদম ইজি থাকবে। ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন কিন্তু 65% to 70% থাকবে। ঠিক আছে, যেটা 130 থেকে 140টা কোশ্চেন থাকবে 200-র মধ্যে, এবং ডিফিকাল্ট লেভেল, একদম ডিফিকাল্ট লেভেল কোশ্চেন কিন্তু 20% থেকে 10%-এর মধ্যে থাকবে। আমরা 35+ MCQs ধরে নিয়ে চলবো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমরা এই বিষয়টা এত ভালোভাবে ধরবো কেন, কেন আমরা এটা অ্যানালাইজ করব। দেখো, ইজি কোয়েশ্চেন যে কটাই আসুক, 30 থেকে 40 যে ইজি কোয়েশ্চেন আসছে, এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। ঠিক আছে, ডাইরেক্ট কোয়েশ্চেন, সে চ্যাপ্টার থেকে ডাইরেক্টলি তুলে দিক বা পিওয়াইকিউস থেকে ডাইরেক্টলি রিপিট করে দিক। যেটা তোমাকে বুঝতে হবে, তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট অ্যাজ এ সিরিয়াস অ্যাসপিরেন্ট, তোমার যেটা বুঝে চলতে হবে, তোমার প্রিপারেশনকে যেভাবে তুমি আপগ্রেড করবে, এক্সামটাকে তুমি যেভাবে দেখবে, কারণ মডার্ন ট্রেন্ড অনুযায়ী কিন্তু WBCS অনেক চেঞ্জ হয়ে গেছে। এই ইজি কোয়েশ্চেন কখনোই কাট অফ ডিসাইড করে না। আর যদি কাট অফ মার্ক ডিসাইডও করেও থাকে, অর্থাৎ 30 থেকে 40 কোশ্চেনের ওপর বেস করে যদি কাট অফ মার্কস ডিসাইড হয়েও থাকে, সেটা খুব নেগলিজিবল, তার পার্সেন্টেজ খুব নেগলিজিবল। যার জন্য মাথায় রাখতে হবে যে ইজি কোশ্চেন কখনোই কিন্তু কাট অফ ডিসাইড করে না। এবার চলো ইজি এবং মডারেট লেভেলের কোশ্চেনে, যেখানে 130 থেকে 140টা কোশ্চেন ইজি টু মডারেট লেভেল থাকে। ঠিক আছে, ইজি যে হয় না সেটা আমি বলবো না, কিন্তু ইজির মধ্যে অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে এবং মডারেট লেভেল থাকে, অর্থাৎ ডিফিকাল্ট লেভেলের থেকে একটু কম। মাথায় রাখবে এগুলো নিউ MCQs হয়, এগুলো কিন্তু এরকম ইজির মতো ডাইরেক্ট কোশ্চেনও হয় না, আবার PYQs থেকে রিপিটেডও হয় না। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে এই কোশ্চেনগুলো রিলেটেড টু PYQs হয়, কিন্তু স্ট্যান্ডার্ড হয়। অর্থাৎ একটা PYQs এসছে, ধরো ভগৎ সিং নিয়ে একটা PYQs এসছে, কি ধরো আমাদের মদনলাল ধিংরা নিয়ে একটা PYQs এসছে, সেই PYQs ওই রিলেটেড ওই টপিকের ওপরে কোনো একটি কোশ্চেন থাকবে যেটা ওই কোশ্চেনের লেভেল থেকে স্ট্যান্ডার্ড থাকবে, একে বলে ইজি টু মডারেট লেভেল। ঠিক আছে, এরম কোশ্চেনের নাম্বার কিন্তু 130 থেকে 140টা থাকবে। মাথায় রাখবে স্ট্রিক্টলি ডিসাইড কাট অফ। এই যে ইজি টু মডারেট লেভেল যে কোশ্চেন্সগুলো থাকে, কাট অফ এর উপরে ডিসাইড হয়। অর্থাৎ এখানে গিয়েই কিন্তু ছেলেমেয়েরা মেনলি গন্ডগোল করে, কারণ দেখো ইজি কোশ্চেন যেগুলো আসে, এখানে কিন্তু ছেলেমেয়েরা ভুল করে না।
যে সিরিয়াস অ্যাসপিরেন্ট সেও ইজি কোশ্চেন রাইট করে, যে সিরিয়াস নয়, যে শুধুমাত্র একটু বই পড়েছে, একটু পিওয়াইকিউজ প্র্যাকটিস করেছে চলে যাচ্ছে, তারাও গিয়ে ইজি কোশ্চেনগুলো রাইট করে আসে। যার জন্য এটাও কিন্তু ডিসাইড করে না, কাট অফ ডিসাইড করে না, মানে কাট অফ ডিসাইড করার উপরে এর ইনফ্লুয়েন্স অনেকটাই কম থাকে। কিন্তু ইজি টু মডারেট লেভেলের যে কোশ্চেনগুলো থাকে তার ওপর কিন্তু কাট অফ ডিসাইড হয়, কারণ এইখানে গিয়েই 99% ছেলেমেয়ে কিন্তু ফাঁসে। ঠিক আছে, যত মিস্টেক, যত নেগেটিভ মার্কিং, যত কোশ্চেন স্কিপ করে যাওয়া, সব ম্যাক্সিমামটা এই জায়গায় ঘটে। এবার তুমি চলে যাও ডিফিকাল্ট লেভেলে। ডিফিকাল্ট লেভেলে যে 35টা কোশ্চেন থাকে, মাথায় রাখবে এই 35টা কোশ্চেন এমনই কোশ্চেন থাকে অনলি সাবজেক্টিভ এক্সপার্টস ক্যান অ্যান্সার। এই 35টা কোশ্চেন, এই 35 থেকে 40টা কোশ্চেন তুমি আমি কেউই অ্যান্সার করতে পারবো না। হয় তার অ্যান্সার অনলি WBPSC জানে, তার কাছেই আছে, অথবা যে সেই সাবজেক্টের, মানে যে সাবজেক্টের ডিফিকাল্ট লেভেল কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনগুলো সেই সাবজেক্টের যারা এক্সপার্ট, MSc করেছে, MA করেছে, MCOM করেছে, তারাই একমাত্র সলভ করতে পারবে। বোঝা গেল? কিন্তু এটাও ডাজ নট ডিসাইড কাট অফ, কারণ এগুলো ম্যাক্সিমাম ছেলেমেয়ে, 99% ছেলেমেয়ে কি করে, এই কোশ্চেনগুলো স্কিপ করে যায়, এগুলোকে অ্যাটেম্পটই করে না। তাহলে তুমি অ্যাজ অ্যান সিরিয়াস অ্যাসপিরেন্ট, তুমি একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট তুমি যদি হয়ে থাকো এবং 2024-এর প্রিলিমস তুমি যদি মনে করো যে আমাকে ক্লিয়ার করতে হবে, তাহলে ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে এই জায়গায় মিস্টেক করা চলবে না, এই কোশ্চেনগুলোকে মিস্টেক করা চলবে না। ঠিক আছে, এই ইজি লেভেলের কোশ্চেন তুমি পারবেই, অর্থাৎ তোমার কাছ থেকেই 30-40 মার্ক, মানে 30-40 কোশ্চেন তোমার হাত থেকে কোথাও চলে যায়নি। কিন্তু এই যে ইজি ও মডারেট লেভেলের যে 130-140 কোশ্চেন আসবে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু তোমাকে করে আসতে হবে এবং রাইটলি অ্যাটেন্ড করতে হবে যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে চাও, কারণ কাট অফ ডিসাইড করে এই ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেনগুলোই। এই স্ট্যাটটা যারা খুব তাড়াতাড়ি বুঝে যায় তারাই কিন্তু এই WBCS প্রিলিমস দেখবে বারবার ক্লিয়ার করতে পারে, যে কোনো এক্সাম, শুধু WBCS বলে না, যে কোনো এক্সাম বারবার তারা ক্লিয়ার করতে পারে। তাহলে এই স্ট্যাটটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, খুব ইম্পর্টেন্ট। তুমি আর যাই করো এই দুটো জায়গায়, ইজি টু মডারেট আর ইজি, এই দুটো জায়গায় তুমি তোমার মিস্টেকস একদম কমিয়ে আনো, এই দুটো জায়গাকে কোনো রকমভাবে কিন্তু হাতছাড়া করা যাবে না, আদারওয়াইজ ইউ কান্ট ক্লিয়ার প্রিলিমস এক্সাম ইন 2024। ঠিক আছে, তো চলো আরেকটা স্ট্যাট তোমাদের দেখাচ্ছি। এই স্ট্যাটটা যদি ভালো করে বুঝে গিয়ে থাকো তাহলে আরেকটা স্ট্যাট দেখাচ্ছি। দেখো, যে সাবজেক্ট নাম্বার অফ MCQs কারা প্রিলিমস পাস করে না এবং কারা প্রিলিমস পাস করে, অর্থাৎ এখানেও তোমাকে বুঝতে হবে যে প্রিলিমস পাস করার কিছু রুলস রেগুলেশনস রয়েছে, তোমার টার্গেট হতে হবে। ঠিক আছে, যারা এরম টার্গেট করে তারা পাস করে না, এবং যারা এটা টার্গেট করে তারা কিন্তু পাস করে যায়। যেমন দেখো, ইংলিশে 25টা MCQs আসে প্রথমেই। ঠিক আছে, যারা ইংলিশে খুব একটা দক্ষ নয় বা যারা ইংলিশকে ভয় পায়, ইংলিশটাকে ভালো করে শিখতে চায় না, ঠিক আছে, ইংলিশের প্রতি তাদের একটা মানে একটা অনীহা আছে, তারা ম্যাক্সিমাম 10 থেকে 12টা কোশ্চেন তারা করে আসে, অ্যাটেম্প্ট করে আসে, সেখানেও আবার নেগেটিভ করে আসে। তাহলে বুঝতেই পারছো তার হালত কি। যেখানে তোমার টার্গেট হতে হবে 19 থেকে 20টা, এবং এই 19 থেকে 20টা কোশ্চেন কিন্তু অনায়াসে রাইট করা যায় ইংলিশে, যদি তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকে, তুমি যদি ঠিকঠাক গাইডলাইন নিয়ে পড়াশোনা করো, কোন চ্যাপ্টার পড়তে হবে সেটা যদি তুমি পড়ো। ইংলিশের ওপর আমার একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা উপরে আই বাটনে দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আমাদের চ্যানেল পেজে গিয়েও তুমি দেখতে পারো। হিস্ট্রি থেকে 50 কোশ্চেন্স আসবে। দেখো, যারা 35 থেকে 36টা কোশ্চেন অ্যাটেম্প্ট করে, ঠিক আছে, আর যারা 39 থেকে 40টা কোশ্চেন অ্যাটেম্প্ট করে এবং রাইট করে, মিনিমাম 39 কোশ্চেন যারা মানে রাইট করে নেয় ধরে রাখো, তারা কিন্তু প্রিলিমস পাস করে যায়। এদিকে জিওগ্রাফি দেখো, 16 to 18 MCQs তোমাকে রাইট করতে হবে। ঠিক আছে, পলিটি অ্যান্ড ইকোনমি 16 to 18 MCQ তোমাকে রাইট করতে হবে। ম্যাথ অ্যান্ড GI 20 to 21 MCQs তোমাকে রাইট করতে হবে। তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে 4 থেকে 5টা MCQs তোমাকে রাইট করে আসতে হবে জেনারেল সায়েন্স থেকে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা হট টপিক,
লোকে হাজার হাজার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে চলে যাচ্ছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তারা কমন পড়ছে না। তাই তুমি যদি 7 থেকে 8টা কারেন্ট অ্যাফেয়ার্স পারো ঠিকঠাক রাইট করে আসতে, তাহলে কিন্তু তুমি এই মার্কসের রেঞ্জে থাকবে, এবং এটা আশা করি তোমার কাট অফের মধ্যে তুমি চলে আসতে পারবে। কিন্তু যারা এই রেঞ্জের মধ্যে থাকে, এই রকম যাদের রেঞ্জ থাকে, যাদের অ্যাটেম্পট বা মার্কস যাদের এরম রেঞ্জ থাকে, তারা ম্যাক্সিমাম ইয়ারে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারে না বা পারেনি গত 3-4 বছরে। ঠিক আছে, তাহলে এই স্ট্যাটটাও যেমন ইম্পর্টেন্ট, তোমাকে বুঝতে হবে যে এটা তোমার টার্গেট স্কোর হতে হবে। তা দেখো এই টার্গেট স্কোরটা, এই যে টার্গেট স্কোরটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা তো এমনি এমনি আসবে না। আর মাথায় রাখবে এই যে লেভেলটা, এক সেকেন্ড আমি একটুখানি ক্লিয়ার করে নিই। এই লেভেলটা কিন্তু ইজি টু মডারেট যে কোশ্চেনগুলো থাকে, অর্থাৎ 130টা থেকে 140টা কোশ্চেন যে থাকে, তার মধ্যে থেকেই কিন্তু ইজি আর ইজি টু মডারেট, এই মধ্যেই কিন্তু তুমি এই কোশ্চেনগুলো অনায়াসে রাইট করে আসতে পারো। এর মধ্যে থেকেই তুমি এই কোশ্চেনগুলো পেয়ে যাবে রাইট করার জন্য। পিএসসি তোমাকে দেবে চান্স যেন তুমি পাস করতে পারো, ক্লিয়ার করতে পারো, পিএসসি তোমাকে দেবে, তা দেবে না তা নয়। ইজি টু মডারেট লেভেল কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট লেভেল কোশ্চেন কিন্তু দিয়ে তুমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারো যদি তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকে, তোমার প্রিপারেশন ঠিক থাকে। এবার চলো আমরা দেখে নিই যে তুমি যদি এই লেভেলটা অ্যাচিভ করতে চাও, এই লেভেলটা যদি তুমি অ্যাচিভ করতে চাও, তাহলে তোমাকে কোন 4-5টা 6টা মিস্টেকস তোমাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তো দেখো এই 5টা মিস্টেকস তোমাকে অ্যাভয়েড করতে হবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু সবার প্রথমে যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডস। ওকে, ট্রেন্ডস কিসের ট্রেন্ডস? না, এক্সাম ট্রেন্ডস। দেখো 2020 থেকে ডাব্লিউবিসিএস এর ট্রেন্ডস কিন্তু প্রত্যেক বছরই চেঞ্জ হচ্ছে, প্রায় এভরি ইয়ার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন ডাব্লিউবিপিএসসি কি করছে, কোনো একটা সাবজেক্টকে ডিফিকাল্ট বানিয়ে দিচ্ছে, কোনো একটা সাবজেক্টকে ইজি বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন দিচ্ছে, স্ট্যান্ডার্ড কোশ্চেনই আসছে, মানে পিওয়াইকিউজ থেকে রিপিটেশনটা কম থাকছে। ট্রেন্ড কি বলছে? ট্রেন্ড বলছে তুমি যদি পিওয়াইকিউজ অ্যানালিসিস করো, তাহলে তুমি দেখবে যে পিওয়াইকিউজ থেকে ডাইরেক্ট রিপিটেশন, অর্থাৎ ইজি, যেটা আমরা ইজি লেভেলের দেখলাম, ঠিক আছে, ইজি লেভেলের কোশ্চেন, তার নাম্বার কিন্তু এখন অনেক কমিয়ে দিয়েছে। এখন তুমি 25-30 এমসিকিউজ হয়তো রিপিটেড পেতে পারো, কি ডাইরেক্ট রিপিটেশন নাও পেতে পারো, ডাইরেক্ট কোশ্চেন পেতে পারো কিন্তু রিপিটেশন নাও পেতে পারো। তাহলে ট্রেন্ড তোমাকে বলছে যে ইজি কোশ্চেন পিওয়াইকিউজ পড়ে চলে যাব, সেই ধরনের কিন্তু ট্রেন্ড চলে গেছে। সবার প্রথমে 5 ডেডলি মিস্টেক্সের মধ্যে আমি ইংলিশকে রাখছি। ঠিক আছে, ম্যাক্সিমাম আমি দেখেছি বহু ছেলে মেয়ে আছে যারা ইংলিশে উইক এবং ইংলিশটাকে উইকই বানিয়ে রাখতে চায়। তারা ইংলিশকে কিছুতেই আপডেট করতে চায় না, তাদের প্রিপারেশনে তারা, আমি বুঝতে পারি না কেন ইংলিশটা তারা ইগনোর করে যায়। ইংলিশকে ইগনোর করা কিন্তু যাবে না। যদি তুমি ইংলিশকে আজও ইগনোর করে যাচ্ছ, তাহলে মাথায় রাখবে তুমি কিন্তু 2024-এও কিন্তু প্রিলিমস হয়তো তোমার ক্লিয়ার হবে না। ঠিক আছে, মানে এটা কিন্তু হতে পারে, যার জন্য ইংলিশকে ইগনোর করা এটা 5 ডেডলি মিস্টেকের মধ্যে ফার্স্ট মিস্টেক। মাথায় রাখবে ইংলিশে একটা ভালো মার্কস ছাড়া প্রিলিমস পাস কিন্তু এখনকার ট্রেন্ডে করা খুব মুশকিল। যার জন্য ইংলিশকে স্ট্রং করো, স্পেশালি ইংলিশ গ্রামারকে তুমি স্ট্রং করো। সমস্ত কোড গ্রামার, যাকে বলে কোড গ্রামার, ঠিক আছে, সেগুলো শিখে নাও। এখনো 45-60 ডেজ তোমার হাতে আছে ডাব্লিউবিসিএস প্রিলিম সংগঠিত হওয়ার আগে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যাথ অ্যান্ড জিআই। ঠিক আছে, ইংলিশকে আমরা দেখলাম, ম্যাথ অ্যান্ড জিআইও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট বলা যেতে পারে এখন প্রিলিমস পাস করার জন্য। ম্যাথ অ্যান্ড জিআইতে তোমাকে কত স্কোর করতে হবে? দেখো ম্যাথ অ্যান্ড জিআইতে তোমাকে 20-21 স্কোর করে আসতে হবে, এবং এটা করাও সম্ভব তুমি যদি ঠিকঠাক মতো প্রিপারেশন নাও। রোজ যদি 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা যদি দাও, মক টেস্ট যদি দাও, তাহলে অনায়াসেই কিন্তু তুমি 20+ মার্কস আনতে পারো ম্যাথ অ্যান্ড জিআইতে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে। তাহলে এই দুটো সাবজেক্টকে নিয়ে ভালো করে বোঝো, এই দুটো সাবজেক্টকে নিয়ে তোমার টার্গেট স্কোর হতে হবে 40 আউট অফ 200। 200-র মধ্যে 40 মার্কস তোমাকে অ্যাচিভ করতে হবে ইংলিশ এবং ম্যাথ অ্যান্ড জিআই থেকে। পারবে? যদি তুমি করে নিতে পারো, তাহলে তুমি প্রিলিমস পাস করে যাবে, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি। প্রিলিমস পাস করার পর তুমি এই ভিডিওর
কমেন্ট এসে কমেন্ট করবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে দেখতেই পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে হ্যাঁ স্যার আমি 200-র মধ্যে 40 টার্গেট করেছিলাম এবং আমি প্রিলিমস কিন্তু ক্লিয়ার করে গেছি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। নেক্সট যে মিস্টেকটা তুমি করো, ঠিক আছে, যার জন্য তোমার প্রিলিমস ক্লিয়ার হয় না, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে অতিরিক্ত টাইম স্পেন্ড করে দাও। ঠিক আছে, সেখান থেকে যত পারো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নাও। মাথায় রাখবে যে 2024-এর আগে, দেখো 2024 গোটা সালটায় কোনো এক্সাম হয়নি, 2025-এর গোটা সালটায় কোনো এক্সাম হয়নি, 2023 ডিসেম্বর মাসে কিন্তু 2023-র এক্সামটা হয়েছিল প্রিলিমস। যার জন্য এই 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়ে যেতে পারবে না, তুমি যতই পড়ে নাও না কেন, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমার মাথায় ম্যাক্সিমাম 250টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার মাথায় সেট করবে। এই 250 কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউজের বেশি তোমার মেমোরি রাখতে পারবে না। এটা একটা সাইকোলজিক্যাল গেম। তুমি ট্রাই করে নাও, যদি 250-র বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউজ তুমি মনে রাখতে পারো, তাহলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আগে সেলফ রিয়ালাইজেশন, নিজেকেও অ্যানালিসিস করো যে আমি 250 কোয়েশ্চেনের বেশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেডি করতে পারবো না, যার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অতিরিক্ত টাইম স্পেন্ড করো না। 2025-এর যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স পারো ভালো করে রেডি করে যাও, 2024 টাচ করার দরকার নেই। ওকে, নেক্সট হচ্ছে শুধু পিওয়াইকিউজ পড়ে পরীক্ষা দিতে চলে যাওয়া, সব থেকে বড় মিস্টেক, যেটা ধরে রাখো 98% ছেলে মেয়ে যারা প্রিলিমস ক্লিয়ার করতে পারে না তারা এটাই করে। পিওয়াইকিউজ পড়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য নয়, পিওয়াইকিউজ এনালিসিস করার জন্য। কি এনালিসিস? যে কি ধরনের এমসিকিউজ কোন চ্যাপ্টার থেকে জিজ্ঞাসা করে, কতগুলো জিজ্ঞাসা করে, ওই রিলেটেড স্ট্যান্ডার্ড এমসিকিউজ কি কি আমাকে রেডি করতে হবে, ওই টপিকের উপরে নিউ এমসিকিউজ কি হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো এমসিকিউজ আসছে কি না, যেমন জ্যোতিবা ফুলের একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জ্যোতিবা ফুলে, তার মানে কি জ্যোতিবা ফুলে নিয়ে 2024-এ কিন্তু একটা এমসিকিউজ আসতে পারে। তাহলে বোঝা গেল পিওয়াইকিউজ পড়ে এখন কিন্তু তুমি ম্যাক্সিমাম 25 এমসিকিউজ, 25+ এমসিকিউজ তুমি হয়তো রাইট করে আসতে পারবে। দ্যাট ইজ নট এনাফ। আর আমি তো বলেই দিলাম যে পিওয়াইকিউজ থেকে, আমি এই স্লাইডে তোমাদের বলেই দিয়েছি যে পিওয়াইকিউজ থেকে যে ডাইরেক্ট রিপিট হয় সেটা কিন্তু কাট অফ ডিসাইড করে না। তাহলে কাট অফ ডিসাইড করে কোনটা, সেটা তোমাকে মাথায় নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে সাবজেক্টিভ সেকশনাল মক টেস্ট না দেয়া। দেখো কি হয়, তুমি ফুল মক টেস্ট নাই বা দিলে, তোমার হাতে টাইম নেই, তুমি ফুল মক টেস্ট দিলে না, কোনো দরকার নেই ফুল মক টেস্ট দেওয়ার, তোমাকে সাবজেক্টিভ সেকশনাল মক টেস্ট দিতে হবে। কিরাম সাবজেক্টিভ সেকশনাল মক টেস্ট আমি এখানে তোমাকে ডেসক্রাইব করে দিচ্ছি। ধরো ইংলিশ থেকে আমাদের প্রিলিমসে 25 এমসিকিউজ আসে, ঠিক আছে, তার মানে ইংলিশের তুমি 10টা সেকশনাল মক টেস্ট দিয়ে দাও, অর্থাৎ 250টা কোশ্চেনের 10টা মক টেস্ট দাও, প্রত্যেকটাতে 25 করে এমসিকিউজ থাকবে, টোটাল 250টা এমসিকিউজ তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট তোমাকে নিজে কোশ্চেন অ্যাটেম্প করতে হবে এবং তারপরে তার অ্যান্সারটা মিলিয়ে দেখতে হবে আমি কতগুলো রাইট করছি, কতগুলো রাইট করছি না, কতগুলো ভুল করছি। ঠিক আছে, এরকম প্রত্যেকটা সাবজেক্টে, ধরো হিস্ট্রির যেমন 50 কোশ্চেন আসে, তার মানে তোমাকে তুমি 5টা সেকশনাল মক টেস্ট দাও, 250টা, ঠিক আছে, এমসিকিউজ তুমি দাও, দিয়ে দেখো যে তুমি তোমার মানে রাইট করার এবং রং করার রেশিও কত থাকছে, তুমি কতগুলো নেগেটিভ মার্কিং করলে। তাহলে সেকশনাল মক টেস্ট দিতে হবে, যেটা কিন্তু খুব খুব কাজে দেয়। এমনকি ইভেন এই সেকশনাল মক টেস্ট একটা এমন মক টেস্ট, ফুল মক টেস্টও তোমাকে এত উপকার দিতে পারবে না। প্রত্যেকটা সাবজেক্টের কোথায় কোথায় তোমার লুফলস রয়েছে, তোমার প্রিপারেশন গ্যাপ রয়েছে, সেটা কিন্তু আইডেন্টিফাই করার জন্যে সাবজেক্টিভ সেকশনাল মক টেস্ট কিন্তু ব্রহ্মাস্ত্র। তাহলে এটা অনেকে দেয় না, এটা তোমাকে দিতে হবে। তাহলে এই 5 মিস্টেক্স আর একটা অ্যানালিসিস কি না, ট্রেন্ড অ্যানালিসিস, পিওয়াইকিউজের ট্রেন্ড অ্যানালিসিস যারা করছো এবং নেক্সট 45 to 60 ডেজের মধ্যে যারা এই 5টা মিস্টেক্সকে যারা রেকটিফাই করতে পারবে, তারা এর আগে 3বার 4বার যতবারই পাস না করে থাকো 2024-এর প্রিলিমস কিন্তু পাস করবেই করবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের কিছু স্ট্যাটস দেখালাম,
তোমাদেরকে আমি টার্গেট দেখালাম যে কি টার্গেট হওয়া উচিত, এবং ফাইনালি তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে প্রিলিমস যদি তুমি পাস করতে চাও তাহলে তোমাকে এই 5টা এরিয়াতে কাজ করতে হবে, এবং এই 5টা এরিয়ায় যদি তুমি কাজ করতে পারো তাহলে বুঝতেই পারছো রেজাল্ট তোমার হাতে থাকবে। ঠিক আছে, তো যদি তোমরা কেউ 50 সেকশনাল মক টেস্ট, 10 ফুল মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের 10 পিডিএফ অর্থাৎ 250টা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউজ যেগুলো তোমার মাথায় রাখা উচিত, মোস্ট এক্সপেক্টেড এমসিকিউজ, তাহলে নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। যাদের ইংলিশ নিয়ে প্রবলেম, ম্যাথ জিআই নিয়ে প্রবলেম, ঠিক আছে, যাদের ইংলিশ নিয়ে প্রবলেম, আমরা ইংলিশ গ্রামারের উপর একটা ক্র্যাশ কোর্স তোমাকে প্রোভাইড করতে পারি। তার জন্য তুমি এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আশা করি তোমার প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি এইটা প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, এবং এই সাবজেক্টিভ সেকশনাল মক টেস্ট প্র্যাকটিস করে গিয়ে যদি নিজের প্রিপারেশন গ্যাপগুলোকে আইডেন্টিফাই করতে পারো এবং যদি ইংলিশ ক্র্যাশ কোর্সটা করে নিতে পারো, তাহলে আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি যে 2024-এর যে প্রিলিমস তুমি বসতে চলেছো তুমি ক্লিয়ার করে ফেলতে পারবে। ঠিক আছে গাইস, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।